এই ভিডিওতে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি এক্সারসাইজ 6.1 এনসিইআরটি ক্লাস 9 ফার্স্ট যে ম্যাথটা আছে সে ম্যাথটায় দেখো একটা ফিগার দেওয়া আছে আর এই ফিগারের রেসপেক্টে দুটো কন্ডিশন বইতে দেওয়া আছে তোমাদের কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে এ ও সি প্লাস বি ও ই। এই যে এ ও সি, ঠিক আছে, এ ও সি, এই যে এ ও সি মানে এই পাশের যে অ্যাঙ্গেলটা, বি ও ই, বি ও ই মানে এই যে এই পাশের যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেলের সাম এ ও সি প্লাস বি ও ই, এই দুটো অ্যাঙ্গেলের সাম কোশ্চেনে বলা আছে 70 ডিগ্রি। ঠিক আছে, কোশ্চেনে বলা আছে 70 ডিগ্রি। আরও একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে বিওডি, অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওডি, এই যে বিওডি, বিওডি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বলা আছে 40 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলা আছে 40 ডিগ্রি। এটা কোশ্চেনে গিভেন। এইবার এই ফিগারটার রেসপেক্টে আমি যেটা করছি দেখো, এই যে আমি যদি এখান থেকে স্টার্ট করে পুরো ঘুরে এই পর্যন্ত আসি, এখান থেকে স্টার্ট করে, তার মানে এই যে এ, এই যে এ থেকে একদম স্টার্ট করে পুরো ঘুরে বিতে আসি, এ থেকে স্টার্ট করে পুরো ঘুরে আমি যদি বিতে আসি, তাহলে দেখো যে অ্যাঙ্গেলটা হলো এ ও বি, এ ও বি, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা হলো, সেই অ্যাঙ্গেলটা কি, এ ও বি, সেই অ্যাঙ্গেলটা কি, একটা স্ট্রেট লাইন না, দেখো তো, একটা স্ট্রেট লাইন না, দেখো তো, তাহলে এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, তাই তো, এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, তাই তো। আর স্ট্রেট লাইন অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়, স্ট্রেট লাইন অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এইবার দেখো এই অ্যাঙ্গেলটার কিন্তু তিনটে ছোট ছোট পার্ট আছে, এই অ্যাঙ্গেলটার কিন্তু তিনটে ছোট ছোট পার্ট আছে, 1 2 3, তিনটে ছোট ছোট পার্ট আছে অ্যাঙ্গেল, তাই না। এই যে তাহলে এটা হবে 1 প্লাস 2 প্লাস 3, কারণ এই অ্যাঙ্গেলটা ছোট ছোট তিনটে পার্ট, ছোট ছোট তিনটে পার্ট, 1 2 3। এবার দেখো ওয়ান যে অ্যাঙ্গেলটা, ওয়ান যে অ্যাঙ্গেলটা এ ও সি, তাই তো, এ ও সি, তাহলে ওয়ানের জায়গায় আমি লিখে দিলাম এ ও সি প্লাস 2 এর নাম্বারিংটা কোথায় আছে দেখো তো, সি ও ই, সি ও ই, তাই তো, তাহলে সি ও ই প্লাস 3 নাম্বারিংটা কোথায় আছে দেখো তো, বি ও ই, বি ও ই, 3 নাম্বারিংটা আছে, বি ও ই ইকুয়াল টু 180 ডিগ্রি যেমন ছিল, ঠিক আছে, 180 ডিগ্রি যেমন ছিল থাকবে, ঠিক আছে। এইবার তাহলে দেখো এখানটা কি করছি আমি, এ ও সি আর বি ও ই এই দুটোকে একসাথে রেখে, ঠিক আছে, এ ও সি আর বি ও ই, এ ও সি আর বি ও ই এই দুটোকে আমি একসাথে লিখেছি ব্র্যাকেটের মধ্যে। তাহলে প্লাস সিওই সেটাকে আমি পরে লিখলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি, ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। এইবার আমি এইভাবে কেন লিখেছিলাম দেখো তো, ফার্স্ট লাইনে কোশ্চেনে এ ও সি প্লাস বি ও ই ইকুয়াল টু 70 ডিগ্রি, তাই না।
এ ও সি প্লাস বি ও ই ইকুয়াল টু 70 ডিগ্রি, তাই না? তাহলে এ ও সি প্লাস বি ও ইর জায়গায় আমি 70 ডিগ্রি লিখতে পারি। এ ও সি প্লাস বি ও ইর জায়গায় আমি 70 ডিগ্রি লিখতেই পারি, ঠিক আছে? 70 ডিগ্রি লিখতেই পারি, ঠিক আছে? তাহলে এইটার জায়গায় আমি 70 ডিগ্রি লিখে দিই, প্লাস সি ও ই যেমন ছিল থাকলো, সি ও ই যেমন ছিল থাকলো, ঠিক আছে? আর এটা আমি কোথা থেকে পেলাম? ফ্রম ইকুয়েশন ওয়ান ইকুয়েশন থেকে পেয়েছি আমি, ফ্রম ইকুয়েশন 1, ঠিক আছে? এইবার দেখো আমি যদি 70 ডিগ্রিটাকে রাইট সাইডে পাঠিয়ে দিই, 70 ডিগ্রিটাকে যদি আমি রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে এটা কি হয়ে যাবে তোমার? 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। এইবার তাহলে দেখো এটা কি হয়ে যাচ্ছে? সি ও ই এটা কি হয়ে যাচ্ছে? 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি মাইনাস করলে 110 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি মাইনাস করলে 110 ডিগ্রি, তাই না? 110 ডিগ্রি। এইবার তোমার কাছে কোশ্চেনে জানতে চেয়েছে রিফ্লেক্স সিওই, রিফ্লেক্স সিওই তোমার কাছে যেটা জানতে চেয়েছে, ঠিক আছে? রিফ্লেক্স সিওই, ঠিক আছে? তোমার কাছে যেটা জানতে চেয়েছে, তাহলে দেখো এই যে রিফ্লেক্স সিওই, দেয়ারফর রিফ্লেক্স সিওই, দেখো কোনো একটা অ্যাঙ্গেলের রিফ্লেক্স বললে, কোনো একটা অ্যাঙ্গেলের রিফ্লেক্স জানতে চাইলে এই জায়গাটা ভালো করে মার্কিং করবে। কোনো একটা অ্যাঙ্গেলের রিফ্লেক্স জানতে চাইলে সবসময় কি করতে হয়? 360 ডিগ্রি থেকে সেই অ্যাঙ্গেলটাকে মাইনাস করে দিতে হয়। কোনো একটা অ্যাঙ্গেলের রিফ্লেক্স ভ্যালু জানতে চাইলে, কোনো একটা অ্যাঙ্গেলের রিফ্লেক্স ভ্যালু জানতে চাইলে 360 ডিগ্রি থেকে সেই অ্যাঙ্গেলটাকেই মাইনাস করতে হয়, সেই অ্যাঙ্গেলটাকেই মাইনাস করতে হয়। তাহলে দেখো রিফ্লেক্স অফ কার কথা জানতে চেয়েছে? সিওই এর কথা। সেই কারণে আমি 360 ডিগ্রি থেকে সিওই কেই মাইনাস করব। যার রিফ্লেক্স 360 ডিগ্রি থেকে তাকেই মাইনাস, যার রিফ্লেক্স 360 ডিগ্রি থেকে তাকেই মাইনাস। তাহলে 360 ডিগ্রি মাইনাস এই যে সিওই এর ভ্যালু কত? সিওই এর ভ্যালু কত? 110 ডিগ্রি, 110 ডিগ্রি। সিওই এর ভ্যালু কত? 110 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে 110 ডিগ্রি মাইনাস করলে 250 ডিগ্রি, ঠিক আছে? 250 ডিগ্রি, ঠিক আছে? বোঝা গেল পুরো? এইবার আরো একটা কন্ডিশনে যাওয়া যায়, কোশ্চেনের আরো একটা কন্ডিশনে এবার আমি যাব। তো দেখো কিভাবে যাচ্ছে। এই যে ফিগারটা আমার কাছে ছিল, ঠিক আছে? এই যে ফিগারটা আমার কাছে ছিল, এই ফিগারটাতে দেখো, মনে করো আমি এবার দেখো এই যে ফিগারটা মার্কিং করবে, আমি এই যে সি থেকে, এই যে সি থেকে স্টার্ট করে পুরো ঘুরে আবার এই লাইনটা, সি থেকে স্টার্ট করে পুরো ঘুরে আবার আমি ডি তে আসলাম, ঠিক আছে? তাহলে দেখো সি ও ডি, সি ও ডি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা সি থেকে স্টার্ট করে পুরো ঘুরে আমি ডি তে এসেছি, তাহলে অ্যাঙ্গেলটার নাম কি? তাহলে অ্যাঙ্গেলটার নাম কি? সি ও ডি, সি ও ডি, সি ও ডি। এইবার দেখো সি ও ডি, সি ও ডি একটা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন তো। তাহলে এটা কি? এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। আর স্ট্রেট লাইন অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? স্ট্রেট লাইন অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? আগের ভিডিওতে বলেছি 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাই তো? এইবার দেখো আবার ফিগারটায় যাই আমি, দেখো এই যে আমি সিওডি লিখেছিলাম, এরও কিন্তু আবার তিনটে পার্ট আছে, এরও কিন্তু আবার তিনটে পার্ট আছে। এই যে একটা পার্ট এ, তারপর মিডিলে একটা পার্ট বি,
তারপরে থার্ড পার্টের নাম সি, থার্ড পার্টের নাম সি, এ মিডিলে বি, তারপরে সি, ঠিক আছে, এ মিডিলে বি তারপরে সি, তাতেই তো এই টোটাল অ্যাঙ্গেলটা, তাতেই তো এই টোটাল অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে এ বি সি তিনটে অ্যাঙ্গেলের সাম, তাহলে যে সিওডি মানে কি আসছে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। এবার দেখো তো এই তিনজনের নাম কি কি। এইবার দেখো এ কোথায় লিখেছি আমি, সি ও ই, তার মিডিলেই তো এ লিখেছি, সি ও ই, তার মধ্যেই তো আমি এ লিখেছি, তার মানে এ মানে কি আসলো, সি ও ই, এ বলতে কি আসলো, সি ও ই, ঠিক আছে। তারপরে আসছে বি, তাহলে বি কার মধ্যে লিখেছি দেখো, বি কার মধ্যে লিখেছি দেখো তো, বি ও ই, বি ও ই, তার মধ্যেই তো আমি বি কে লিখেছিলাম, তাহলে যে বি বলতে কি আসবে, বি ও ই প্লাস, এবার সি কে কার মধ্যে লিখেছি দেখো তো, বি ও ডি, সি কে কার মধ্যে লিখেছি, বি ও ডি, তাই তো, বি ও ডি, তার মধ্যে আমি সি কে লিখেছি, তাহলে সি এর জায়গায় আমি কি বসাবো, অ্যাঙ্গেল বি ও ডি, ঠিক আছে, অ্যাঙ্গেল বি ও ডি। এইবার দেখো এই যে সিওই তার ভ্যালু আমি একটু আগে কত পেলাম, এই যে সিওই এর ভ্যালু একটু আগে আমি কত পেলাম, 110 ডিগ্রি, 250 না কিন্তু, কারণ 250 হচ্ছে রিফ্লেক্স সিওই এর ভ্যালু, রিফ্লেক্স সিওই এর ভ্যালু 250, আমার দরকার অনলি সিওই, তাহলে সিওই এর ভ্যালু কত, 110 ডিগ্রি, তাই তো, সিওই এর ভ্যালু কত, 110 ডিগ্রি, তাই তো। আচ্ছা এটাকে যদি আমি ইকুয়েশন 3 বলি, এটা ইকুয়েশন 3 বলে থাক, আর ইকুয়েশন 2 তে আমরা কি দেখেছিলাম, বিওডি এর ভ্যালু 40 ডিগ্রি, বিওডি এর ভ্যালু 40 ডিগ্রি। এইবার এই ভ্যালুগুলো নিয়ে আমি আমার ইকুয়েশনে বসাবো, তাহলে এই ইকুয়েশনে বসাই, সিওই বলতে 110 ডিগ্রি প্লাস বিওই যেটা আমার কাছে জানতে চেয়েছে, আর বিওডি এর ভ্যালু যেটা কোশ্চেনে গিভেন ছিল 40 ডিগ্রি, যেটা কোশ্চেনে গিভেন ছিল 40 ডিগ্রি, ফ্রম ইকুয়েশন 2 অ্যান্ড 3, ফ্রম ইকুয়েশন 2 অ্যান্ড 3। এইবার দেখো এখানটায় 110 ডিগ্রি আর 40 ডিগ্রি, 110 ডিগ্রি আর 40 ডিগ্রি প্লাস করলে কত হয়, 150 ডিগ্রি, প্লাস বিওই যেমন ছিল থাকলো, ইকুয়াল টু 180 ডিগ্রি যেমন ছিল থাকলো। এইবার 150 ডিগ্রিকে যদি ওই পাশে আমি পাঠিয়ে দিই, তাহলে এই 150 ডিগ্রি যদি আমি এই পাশে নিয়ে আসি, 150 ডিগ্রি এই পাশে এসে মাইনাস হয়ে যাবে, তাই না, 150 ডিগ্রি ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাই তো। তাহলে কোশ্চেনে ইকুয়েশনটা যেটা ছিল সেটা কি হয়ে যাবে, বিওই, বিওই এটা ইকুয়াল টু কি হয়ে যাবে, 180 ডিগ্রি, 150 ডিগ্রি এ পাশে এসে -150 ডিগ্রি, -150 ডিগ্রি, তাহলে বিওই, অ্যাঙ্গেল বিওই ইকুয়াল টু চলে আসলো 30 ডিগ্রি। তাহলে যেটা আমার কাছে কোশ্চেনে জানতে চেয়েছিল হয়ে গেল, একটা জানতে চেয়েছিল বিওই যেটা এই মাত্র পেলাম 30 ডিগ্রি, আরেকটা জানতে চেয়েছিল কোশ্চেনে রিফ্লেক্স সিওই, রিফ্লেক্স সিওই যেটা আমি পেয়েছি 250 ডিগ্রি, এই দুটোই তাহলে আমার অ্যান্সার। এরপর নেক্সট সেকেন্ডের ম্যাথটা যেটা তোমরা ফিগারে এখানটায় দেখতে পাচ্ছ, এখানটায় কোশ্চেনে গিভেন আছে অ্যাঙ্গেল পি ও ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, পি ও ওয়াই, পি ও ওয়াই এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। আরো একটা জিনিস গিভেন আছে, সেটা হচ্ছে এ ইস টু বি সমান সমান 2:3, এ ইস টু বি সমান সমান 2:3। তো আমি কি ভাববো দেখো কোশ্চেনটা সলভের জন্য, লেটস এ ইকুয়াল টু, দেখো তো এ এর জায়গায় আছে 2, রেশিওতে এ এর জায়গায় আছে 2, তাহলে এ ইকুয়াল টু ভাববো 2x
ঠিক আছে, a ইকুয়াল টু ভাববো 2x, আর b ইকুয়াল টু ভাববো, এই যে কোশ্চেনে b এর জায়গায় আছে 3, তাহলে b ইকুয়াল টু 3x, a ইকুয়াল টু 2x, b ইকুয়াল টু 3x। ঠিক আছে, এটা আমি ভেবে নিলাম। এইবার একটা জিনিস দেখো, আমি কি করছি, এই যে এক্স লাইনের ওপর একটা পয়েন্ট থেকে মনে করো আমি এইভাবে পুরো ঘুরে একদম চলে আসলাম ওয়াই এর লাইনে, এক্স লাইন থেকে পুরো এরকম ঘুরে আমি চলে আসলাম ওয়াই এর লাইনে, তাহলে এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, ঠিক আছে, এক্স ও ওয়াই, দেখো তো একটা স্ট্রেট লাইন না, এক্স ও ওয়াই, এক্স ও ওয়াই, একটা স্ট্রেট লাইন তো, তাহলে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই স্ট্রেট লাইন হচ্ছে, তাহলে এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, ঠিক আছে। আর একটা স্ট্রেট লাইন অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? 180 ডিগ্রি। স্ট্রেট লাইন অ্যাঙ্গেলের ভ্যালু কত হয়? 180 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো আবার ফিগারটায় আসি আমি, এই যে টোটাল অ্যাঙ্গেলটা, এর তিনটে পার্ট আছে, 1 2 3, তিনটে পার্ট আছে কিন্তু অ্যাঙ্গেল, 1 2 3, তিনটে পার্ট আছে অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা তিনটে পার্ট, 1 2 3 ইকুয়াল টু 180 ডিগ্রি। এইবার ফার্স্ট যে ওয়ান পার্ট, তার নামটা কি? এক্স ও ওয়াই। আর এই ওয়ান পার্টের মধ্যেই দেখো তো বি আছে না, তাহলে ওয়ানের জায়গায় আমি লিখবো বি প্লাস, এবার সেকেন্ড পার্টের নাম কি দেখো তো, পি ও এম, সেকেন্ড পার্টের নাম কি? পি ও এম। তাহলে সেকেন্ড পার্টের জায়গাতেই আবার দেখো তো এ আছে না, তাহলে সেকেন্ড পার্টের জায়গায় আমি কি লিখবো? এ প্লাস। এবার থার্ড পার্ট, ছবিতে আসি, থার্ড পার্টে দেখো পি ও ওয়াই, থার্ড পার্টটা কার মধ্যে লেখা? পি ও ওয়াই। আর সেই থার্ড পার্টের মধ্যেই 90 ডিগ্রি আছে না, তাহলে থার্ড পার্টের জায়গায় কি লিখবো? 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো এ প্লাস বি যেমন ছিল থাকলো, হ্যাঁ, এই 90 ডিগ্রিকে যদি আমি এপাশে পাঠিয়ে দিই, প্লাস 90 ডিগ্রি এপাশে গিয়ে হয়ে যাবে মাইনাস 90 ডিগ্রি, এইবার আমি এ আর বি এর ভ্যালু পুট করব। এ বলতে কত ছিল? 2x, বি বলতে কত? 3x, এ বলতে 2x, বি বলতে 3x, তাহলে এ বির ভ্যালু পুট করো, এ বলতে 2x প্লাস বি বলতে 3x ইকুয়াল টু 180 থেকে 90 ডিগ্রি মাইনাস করলে অনলি 90 ডিগ্রি। এইবার 2x প্লাস 3x মানে কি? 5x ইকুয়াল টু 90 ডিগ্রি, 5x ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে, 5x ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 5 যদি আমি রাইট সাইডে নিয়ে এসে কি করব? 90 ডিগ্রির সাথে ডিভাইড বাই করে দেবো। এই যে 5টা এক্স এর সাথে কি আছে? মাল্টিপ্লাই ফরম্যাটে আছে, তাই না? 5টা লেফটে এক্স এর সাথে মাল্টিপ্লাই ফরম্যাটে আছে, তাহলে এই 5টাই যখন রাইট সাইডে আসবে, মাল্টিপ্লাই ফরম্যাট থেকে হয়ে যাবে ডিভাইড বাই ফরম্যাট, এইবার 5 দিয়ে যদি 90 ডিগ্রিকে তুমি ক্যান্সেল করে দাও, হবে কি? 18 ডিগ্রি, তাহলে এক্স চলে আসলো কত? 18 ডিগ্রি, ঠিক আছে, এক্স চলে আসলো কত? 18 ডিগ্রি। এইবার তাহলে দেখো
এইবার তাহলে দেখো আমি এ বলতে কত ভেবেছিলাম, টু এক্স, তাই তো? তাহলে এ সমান সমান কি হয়ে যাবে, টু ইন্টু এক্স বলতে এইমাত্র পেয়েছি 18 ডিগ্রি, তাহলে টু ইন্টু 18 ডিগ্রি মিনস 36 ডিগ্রি, 36 ডিগ্রি। বি বলতে কি লিখেছিলাম, থ্রি এক্স, তাহলে বি ইকুয়াল টু কি হয়ে যাবে, 3 ইন্টু এক্স বলতে 18 ডিগ্রি, তাহলে বি ইকুয়াল টু 3 ইন্টু 18 ডিগ্রি মিনস 54 ডিগ্রি, 3 ইন্টু 18 ডিগ্রি মিনস 54 ডিগ্রি, 54 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো একটা জিনিস, এই যে বি অ্যাঙ্গেলটা আর এই যে সি অ্যাঙ্গেলটা, এই টোটাল লাইনের ওপর এম ও এন, এই টোটাল লাইনের ওপর এম ও এন, এই দুটো অ্যাঙ্গেল অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল না, বি আর সি, ঠিক আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা লিখছি কিভাবে, এম এন ইজ এ স্ট্রেট লাইন, অ্যান্ড দেখো এম এন ইজ এ স্ট্রেট লাইন অ্যান্ড দেখো এবার ফিগারটায় এই যে এম এন যে স্ট্রেট লাইনটা, তার মধ্যে ও এক্স একটা স্ট্যান্ডিং রে, তাই না? এই যে এম এন স্ট্রেট লাইনের উপর এটা এরকম ভাবে দাঁড়িয়ে আছে, এই যে এইভাবে দাঁড়িয়ে আছে, তাই তো, একটা স্ট্যান্ডিং রে। অ্যান্ড তাহলে এটাকে আমি কি বলবো, রে ও এক্স স্ট্যান্ডস অন ইট, তাহলে এবার ও এক্স এর বোথ সাইডে যে দুটো অ্যাঙ্গেল প্রডিউস হয়েছে, এ দেখো ও এক্স এর বোথ সাইডে, এই যে ও এক্স লাইনটা, এই যে ধরো এটা হচ্ছে ও এক্স লাইনটা, হ্যাঁ, এর টপে আছে বি, বটমে আছে সি, আছে সি, তাই তো? তাহলে বোথ সাইডে দুটো অ্যাঙ্গেল কে বি আর সি, তাহলে দুটো যে অপোজিট সাইডে অ্যাঙ্গেল হয় তারাই হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দ্যাট ইজ লিনিয়ার পেয়ার। একটা লাইনের উপর যে দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল থাকে তাদেরকে কি বলা হয়, লিনিয়ার পেয়ার। আগের ভিডিওতে বলেছি এই যে দুটো অ্যাঙ্গেল বি আর সি, এরা দুজন কি লিনিয়ার পেয়ার। তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি আর লিনিয়ার পেয়ার। এইবার দেখো লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের সাম কত হয়, এটাও আগের ভিডিওতে বলেছি। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের সাম কত হয়, 180 ডিগ্রি, যার মধ্যে এই যে বি এর ভ্যালু কত পেয়েছি, 54 ডিগ্রি। বি ভ্যালু কত পেয়েছি, 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রি যদি বি এর জায়গায় পুট করে দিই, 54 ডিগ্রিকে যদি বি এর জায়গায় আমি পুট করে দিই, তাহলে ইকুয়েশনটা কেমন আসছে দেখো তো, ইকুয়েশনটা কেমন চলে আসছে, তাহলে বি এর জায়গায় 54 ডিগ্রি পুট করবো, তাই না? আচ্ছা আরেকবার আমি লিখে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। অ্যাঙ্গেল বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, যে লাইনটা ছিল সেটাকে আবার রিপিট করলাম, তাহলে আমার এখান থেকে বোঝাতে সুবিধা হবে। এই যে বি অ্যাঙ্গেলটা, এই বি অ্যাঙ্গেলের ভ্যালু কত পেয়েছিলাম, 54 ডিগ্রি, তাই তো? বি অ্যাঙ্গেলের ভ্যালু কত পেয়েছিলাম, 54 ডিগ্রি, প্লাস সি যেমন ছিল থাকলো, ইকুয়াল টু 180 ডিগ্রি যেমন ছিল থাকলো। এইবার এই যে 54 ডিগ্রিকে যদি আমি সাইড চেঞ্জ করে রাইট সাইডে পাঠিয়ে দিই, 54 ডিগ্রিকে যদি সাইড চেঞ্জ করে আমি রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে এটা কি চলে আসবে, 54 ডিগ্রি রাইট সাইডে গিয়ে 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, তাহলে 180 থেকে 54 কে মাইনাস করলে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 126 ডিগ্রি, এটাই কোশ্চেন কিন্তু আমার কাছে
জানতে চাওয়া হয়েছিল। ঠিক আছে, নেক্সট আমাকে কোশ্চেন 3-তে এরকম একটা ফিগার দেওয়া আছে, তারপর আমাকে একটা কিছু প্রুফ করতে বলেছে। যেটা প্রুফ করতে দিয়েছে, দেখো এখানটায় আমি কি করছি, আগে এই যে টোটাল যে লাইনটা এস থেকে টি পর্যন্ত, টোটাল যে লাইনটা এস থেকে টি পর্যন্ত, তার উপর দেখো পি কিউ স্ট্যান্ড করেছে, তার উপর দেখো পি কিউ স্ট্যান্ড করেছে একটা স্ট্যান্ডিং লাইন। ঠিক আছে, পি কিউ একটা স্ট্যান্ডিং লাইন। ঠিক আছে, তাহলে এস টি ইজ এ straight line, ST is a straight line and এই যে PQটা এর ওপর দাঁড়িয়ে আছে and ray PQ stands on it। ঠিক আছে, তাহলে এবার দেখো এই যে PQ যে লাইনটা, এই যে PQ যে লাইনটা, এর এই পাশে যে অ্যাঙ্গেলটা, এই যে এই পাশের যে অ্যাঙ্গেলটা আর এই পাশের যে অ্যাঙ্গেলটা, একটা আছে লেফটে আর একটা আছে রাইটে। এই যে PQ রের একটা আছে লেফটে আর একটা আছে রাইটে। ঠিক আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা এটা লেফটে আর এই অ্যাঙ্গেলটা রাইটে, তাই তো, অ্যাঙ্গেলটা রাইটে। তাহলে এই যে এই পাশে অ্যাঙ্গেলটা পি কিউ এস, লেফট সাইডের যে অ্যাঙ্গেলটা পি কিউ এস, তাহলে দেয়ারফর পি কিউ এস অ্যান্ড রাইট সাইডের যে অ্যাঙ্গেলটা পি কিউ আর, রাইট সাইডের যে অ্যাঙ্গেলটা পি কিউ আর অ্যান্ড অ্যাঙ্গেল পি কিউ আর, এরা দুজন কি এ লিনিয়ার পেয়ার, এ লিনিয়ার পেয়ার। আর লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের সাম কত হয়? লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই যে দুটো অ্যাঙ্গেল লিনিয়ার পেয়ার, এদের সাম কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এইবার আমি যদি পি কিউ এস, এই যে পি কিউ এস অ্যাঙ্গেলটাকে এদিকে পাঠিয়ে দিই, পি কিউ এস অ্যাঙ্গেলটাকে যদি আমি রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে পি কিউ এস রাইট সাইডে গিয়ে মাইনাস পি কিউ এস হয়ে যাবে, মাইনাস পি কিউ এস হয়ে যাবে। এটাকে আমি ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। ঠিক আছে, ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। আবার দেখো এই যে এসটি যে টোটাল স্ট্রেট লাইনটা, এই যে এসটি যে টোটাল স্ট্রেট লাইনটা, এর উপরে এই যে পি কিউ একটা, সরি পি আর, এবার হচ্ছে পি আর, এই পি আর একটা স্ট্যান্ডিং লাইন, পি আর একটা স্ট্যান্ডিং লাইন। ঠিক আছে, তাহলে এগেইন ST is a straight line and ray PR stands on it, ray PR stands on it। ঠিক আছে, তাহলে এবার দেখো PR যে রেটা ছিল, এই যে PR যে রেটা আছে, এবার কিন্তু তারও বোথ সাইডে দুটো অ্যাঙ্গেল আছে, তাই না? একটা আছে হচ্ছে লেফটে, একটা আছে হচ্ছে লেফটে, এই যে পেনটা ফলো করো, একটা আছে লেফটে, এর নাম কি পি আর কিউ, আরেকটা আছে রাইট সাইডে, পি আর টি। তাহলে এই যে দুটো অপোজিট সাইডে দুটো অ্যাঙ্গেল, একটা রের দুটো অপোজিট সাইডে দুটো অ্যাঙ্গেল, এদেরকে কি বলা হয়? লিনিয়ার পেয়ার। আগের ভিডিওতে বলেছি লিনিয়ার পেয়ার। তাহলে দেয়ারফর অ্যাঙ্গেল পি আর কিউ অ্যান্ড অ্যাঙ্গেল পি আর টি, এটা কি লিনিয়ার পেয়ার। আর লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি।
লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের সাম কত হয় 180 ডিগ্রি, তাহলে পি আর কিউ প্লাস পি আর টি। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের সাম কত হয় পি আর কিউ প্লাস পি আর টি ইকুয়াল টু 180 ডিগ্রি। লিনিয়ার পেয়ার অ্যাঙ্গেলের সাম কত হয় 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো এই যে পিআরটি এই অ্যাঙ্গেলটাকে যদি আমি রাইট সাইডে পাঠিয়ে দিই, পিআরটি অ্যাঙ্গেলটাকে যদি আমি রাইট সাইডে পাঠিয়ে দিই, তাহলে প্লাস পিআরটি সাইড চেঞ্জ করে, তাহলে প্লাস পিআরটি সাইড চেঞ্জ করে কি হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস পিআরটি, মাইনাস পিআরটি। ঠিক আছে, মাইনাস পিআরটি, এটাকে ইকুয়েশন 2 দিয়ে দাও, এটাকে ইকুয়েশন 2 দিয়ে দাও। এইবার তোমাদের কোশ্চেনে একটা কন্ডিশন গিভেন আছে, এইবার তোমাদের কোশ্চেনে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটিকিউ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তোমাদের কোশ্চেনে যে কন্ডিশনটা গিভেন আছে সেটা হচ্ছে দেখে নাও, পি কিউ আর ইকুয়াল টু পি আর কিউ, পি কিউ আর ইকুয়াল টু পি আর কিউ। এইবার দেখো পি কিউ আর এর ভ্যালু করেছিলাম এই যে ইকুয়েশন 1-এ 180 ডিগ্রি মাইনাস পি কিউ এস, 180 ডিগ্রি মাইনাস পি কিউ এস, তাহলে পি কিউ আর এর জায়গায় বসাবো আমি 180 ডিগ্রি মাইনাস পি কিউ এস, 180 ডিগ্রি মাইনাস পি কিউ এস। আর এই যে পি আর কিউ এটার ভ্যালু দেখো এখানে করা আছে, পি আর কিউ এটার ভ্যালু দেখো এখানে করা আছে 180 ডিগ্রি মাইনাস পি আর টি, 180 ডিগ্রি মাইনাস পি আর টি, 180 ডিগ্রি মাইনাস পি আর টি। আর এই দুটো আমি কোথা থেকে পেলাম, ফ্রম ইকুয়েশন 1 and 2, 1 আর 2 থেকে ভ্যালুগুলো পুট করেছি, তাই না, 1 আর 2 থেকে ভ্যালুগুলো পুট করেছি, তাই তো। এইবার দেখো বোথ সাইড থেকে এপাশে 180 ডিগ্রি এপাশে 180 ডিগ্রি, বোথ সাইড থেকে 180 ডিগ্রি 180 ডিগ্রি ক্যান্সেল হয়ে গেল, তাহলে রইল কি মাইনাস পি কিউ এস ইকুয়াল টু মাইনাস পি আর টি, মাইনাস পি কিউ এস ইকুয়াল টু মাইনাস পি আর টি। এইবার বোথ সাইড থেকে যদি তুমি মাইনাস মাইনাসও ক্যান্সেল করে দাও, মাইনাস মাইনাসও ক্যান্সেল করে দাও, তাহলে থাকবে কি তোমার কাছে অ্যাঙ্গেল পি কিউ এস ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর টি, পি কিউ এস ইকুয়াল টু অ্যাঙ্গেল পি আর টি। এটাই দেখো কোশ্চেন 3-তে তোমাকে প্রুফ করতে দিয়েছিল, তাহলে হেন্স প্রুভড। ঠিক আছে, এরপর নেক্সট 4th কোশ্চেনে আমাকে এরকম একটা ফিগার দিয়ে একটা কন্ডিশন দেওয়া আছে। কি সেই কন্ডিশন কোশ্চেনে গিভেন আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লু প্লাস জেড, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডাব্লু প্লাস জেড। এই কন্ডিশনটা আমার কোশ্চেনেই গিভেন আছে। ঠিক আছে, এই কন্ডিশনটা আমার কোশ্চেনেই গিভেন আছে। এইবার আমি কি করছি ফিগারটার থেকে, মনে করো এই এক্স, এই যে এক্স অ্যাঙ্গেলটায় লাইনের ওপর আমি একটা পয়েন্ট নিলাম, এই এক্স অ্যাঙ্গেলটার লাইনের ওপর আমি একটা পয়েন্ট নিলাম। এইবার ধরো এই পয়েন্টটা থেকে স্টার্ট করে আমি এই যে এক্স, তারপরে এই যে ওয়াই, তারপরে এই যে জেড, তারপরে এই যে ডাব্লু দিয়ে ঘুরে আবার এই পয়েন্টে গেলাম। ঠিক আছে, আবার এই পয়েন্টে আমি গেলাম, তাহলে কি বললাম, এই যে এক্স, এই যে অ্যাঙ্গেলটা এক্স এর উপর আমি একটা পয়েন্ট নিয়েছি, সে পয়েন্ট থেকে আমি স্টার্ট করে এই যে ঘুরছি, ঘুরে ওয়াই দিয়ে ঘুরে, তারপরে জেড দিয়ে ঘুরে, তারপর ডাব্লু দিয়ে ঘুরে এই যে আবার এক্সে আসলাম। তাহলে এক্স ওয়াই জেড ডাব্লু পুরোটা মিলে, এক্স ওয়াই জেড ডাব্লু পুরোটা মিলে এ কমপ্লিট রেভলিউশন, এ কমপ্লিট রেভলিউশন, তাই না, এ কমপ্লিট রেভলিউশন। এক্স ওয়াই জেড ডাব্লু পুরোটা মিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লু পুরোটা মিলে এ কমপ্লিট রেভলিউশন, এ কমপ্লিট রেভলিউশন। ঠিক আছে, আর এ কমপ্লিট রেভলিউশন মানে আগের ভিডিওতে বলেছি, এ কমপ্লিট রেভলিউশন মিন্স, এ কমপ্লিট রেভলিউশন মিন্স আগের ভিডিওতে আমরা বলেছি 360 ডিগ্রি,
360 ডিগ্রি, তাই তো? আচ্ছা এইবার দেখো এক্স প্লাস ওয়াই যেমন ছিল থাকলো, এই যে জেড প্লাস ডাব্লু, জেড প্লাস ডাব্লু এটা মানেই কোশ্চেনে কি ছিল, আবার এক্স প্লাস ওয়াই। এই যে জেড প্লাস ডাব্লু মানে আবার কোশ্চেনে কি ছিল, জেড প্লাস ডাব্লু মানে আবার কোশ্চেনে কি ছিল, এক্স প্লাস ওয়াই। তাহলে এই জেড প্লাস ডাব্লুর জায়গায় আমি কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই। জেড প্লাস ডাব্লুর জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই। এটা কোথার থেকে পেলাম, ফ্রম, এটা কোথার থেকে পেলাম, ফ্রম ইকুয়েশন 1। কোথার থেকে পেলাম, ফ্রম ইকুয়েশন 1। ঠিক আছে, তাহলে ভ্যালু পুট করার পর একটা জিনিস এখানটায় খেয়াল করো, ভ্যালু পুট করার পর একটা জিনিস এখানে খেয়াল করো, কটা এক্স হয়েছে এখানে, কটা এক্স হয়েছে, দুটো, তাই তো? তাহলে 2x প্লাস কটা ওয়াই হয়েছে এখানে, দুটো, তাহলে 2y ইকুয়াল টু 360 ডিগ্রি, ইকুয়াল টু 360 ডিগ্রি। এইবার দুটো থেকেই দেখো তো 2 কমন যায় না, দুটোর থেকেই দেখো 2 কমন যায়, 2 কমন যায়, তাহলে 2 যদি কমন যায় গেলে এক্স প্লাস ওয়াই, 2 কমন গেলে এক্স প্লাস ওয়াই। এইবার 2কে যদি তুমি রাইট সাইডে নিয়ে এসো, তাহলে ব্র্যাকেটের সাথে 2 মাল্টিপ্লাই ফরম্যাটে আছে, ব্র্যাকেটের সাথে 2 মাল্টিপ্লাই ফরম্যাটে আছে, তাহলে 2 রাইট সাইডে এসে ডিভাইড বাই ফরম্যাটে হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 360 ক্যান্সেল করলে, 2 দিয়ে 360 ক্যান্সেল করলে এক্স প্লাস ওয়াই কি চলে আসলো তোমার, 180 ডিগ্রি। 2 দিয়ে 360 ডিগ্রি ক্যান্সেল করলে এক্স প্লাস ওয়াই কি চলে আসলো তোমার, 180 ডিগ্রি। এইবার আবার আমি ফিগারটায় যাই, এই জায়গাটা কিন্তু ভালো করে মার্কিং করবে, এক্স প্লাস ওয়াই দুটো অ্যাঙ্গেলের সাম এসছে 180 ডিগ্রি, এই জায়গাটা ভালো করে মার্কিং করবে, এক্স প্লাস ওয়াই দুটো অ্যাঙ্গেলের সাম এসছে 180 ডিগ্রি। এবার ফিগারটায় যাচ্ছি, আবার দেখো তো ফিগারটাতে এই যে এক্স আর এই যে ওয়াই দুটো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল না, পাশাপাশি আছে, পাশাপাশি থাকলে সেটাকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে, পাশাপাশি থাকলে সেটাকে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে। এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই দুটো পাশাপাশি আছে, দুটো পাশাপাশি আছে, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তাই তো? এক্স অ্যান্ড ওয়াই আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, এক্স অ্যান্ড ওয়াই আর অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এইবার সেই এক্স ওয়াই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল সাম এসছে 180 ডিগ্রি, এক্স আর ওয়াই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, সেই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম এসছে 180 ডিগ্রি। এবার অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাম যদি 180 ডিগ্রি হয়, তাদেরকে কি বলে, এ লিনিয়ার পেয়ার, এ লিনিয়ার পেয়ার, তাই তো? এ লিনিয়ার পেয়ার। তাহলে সিন্স এক্স অ্যান্ড ওয়াই from a linear pair, from a linear pair, আর সেই লিনিয়ার পেয়ার পেয়েছি 180 ডিগ্রি। এক্স অ্যান্ড ওয়াই কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে লিনিয়ার পেয়ার, অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বলে লিনিয়ার পেয়ার, সেই লিনিয়ার পেয়ারের সাম পেয়েছি আমি 180 ডিগ্রি, সাম পেয়েছি আমি 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি কার হয়, 180 ডিগ্রি মানেটা কি, এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। 180 ডিগ্রি মানেটা কি, এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। তাহলে লিনিয়ার পেয়ারের সাম পেয়েছি এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, লিনিয়ার পেয়ারের সাম পেয়েছি আমি এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। তাহলে এবার এই যে এক্স আর ওয়াই অ্যাঙ্গেল দুটো, এই যে এক্স আর ওয়াই অ্যাঙ্গেল দুটো কার ওপর আছে, এ বি লাইনের ওপর। এই যে এক্স আর ওয়াই অ্যাঙ্গেল দুটো কোথায় আছে, এ বি লাইনের ওপর, এ ও বি, তার উপরেই তো আছে এক্স ওয়াই, তার উপরেই তো আছে এক্স ওয়াই, এ ও বি, তার উপরেই তো আছে আমার এক্স ওয়াই, তাই না? তাহলে এইবার এক্স আর ওয়াই মিলে আমি কি পেয়েছিলাম, এক্স আর ওয়াই মিলে আমি কি পেয়েছিলাম, ফ্রম এ লিনিয়ার পেয়ার। সেই এক্স ওয়াই আছে, সেই এক্স ওয়াই আছে এ ও বি এর ওপর, এ ও বি এর ওপর, এ ও বি এর ওপর। তাহলে
therefore AOB is a AOB is a straight line. AOB is a straight line. ঠিক আছে, এক্স আর ওয়াই কোথায় ছিল? AOB এর উপর। সেই এক্স ওয়াই এর সাম কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? এ স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। তাহলে AOB ইজ এ স্ট্রেট লাইন। AOB ইজ এ স্ট্রেট লাইন। বোঝা গেল পুরো? ঠিক আছে, কি বললাম? এক্স আর ওয়াই এর সাম কত? 180 ডিগ্রি। এক্স ওয়াই কোথায় আছে? AOB এর উপর। 180 ডিগ্রি মানে কি? স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। তাহলে AOB ইজ এ স্ট্রেট লাইন। আর এটাই তো আমাকে প্রুফ করতে দিয়েছিল, তাই না? হেন্স দ্য রেজাল্ট প্রুভড